ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে হবে, নইলে দেশ ও সরকার ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়ায় এর কারণে নির্বাচন বাধাগ্রস্ত হয়ে বিলম্বিত হলে দেশের জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তারা। ইতোমধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে জানিয়ে নেতারা বলেন, তা বাস্তবায়ন করতে আইনি বাধ্যবাধকতাগুলো বিবেচনায় নিতে উচ্চ আদালতের পরামর্শ প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন চ্যালেঞ্জ করে জুলাই সনদকে পরিবর্তন না করতে পারে, সে লক্ষ্যে সাংবিধানিক আদেশের বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং সাংবিধানিক দলিল, এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয়, সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্যে আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি। সেন্টার সহ যদি ঐকমত হয় তাহলে এটা একটা ঐকমত। যেমনটি আদালতে তিনজন যদি বেঞ্চে থাকে, একজন দ্বিমত করলে কিন্তু রায় হয়ে যায়, আরেকজন একটা অপিনিয়ন বা মতামত হিসেবে গণ্য হয়। এটার নামে হচ্ছে নোট অফ ডিসেন্ট। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছি, অর্থাৎ এটা বুঝিয়েছি যে জুলাই চার্টারটা কিন্তু 84টা বিষয় আমরা সবাই এক হয়েছি। সুতরাং জুলাই চার্টার প্রণয়নের ক্ষেত্রে আর কোনো ব্যারিয়ার নাই। কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকম ভাবেই যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, সেখানে যেন কোনো ব্যত্যয় তৈরি না হয়, সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয়, সেরকম ব্যবস্থায় যেন ঐকমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সে আশাবাদী আমরা রাখতে চাই।